বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বলো তুমি, ইন্নামা মূলত পক্ষে প্রকৃত পক্ষে, আল ইলমু এই জ্ঞান, আল ইলমু ইলমুন হলো জ্ঞান, নলেজ, আলিফ লাম দিয়ে এখানে ডেফিনিট করা হচ্ছে, মানে এই জ্ঞান, দা নলেজ। আল্লাহ বললেন তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলো মূলত পক্ষে এই জ্ঞান ইনদাল্লাহি কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে, শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে। ইন্দা মানে নিকটে, আল্লাহি মানে আল্লাহর, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক, আল্লাহর কাছে রয়েছে বা আছে। এবং ইন্নামা মূলত পক্ষে বা প্রকৃত পক্ষে, বাস্তবিক পক্ষে মানে অ্যাকচুয়ালি, আনা আমি, এই যে আনা আমি, আই নাজিরুন মুবিনুন, একসাথে মিলিয়ে পড়লে নাজিরুম মুবিন। নাজির মানে হলো অর্নার, আর মুবিন মানে হলো সুস্পষ্ট, ক্লিয়ার, ম্যানিফেস্ট। আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। নেক্সট দেখেন 27 নম্বর 27 নম্বর আয়াত। ফা অতঃপর লাম্মা, লাম্মা মানে যখনই, হোয়েন, রআউ, রআ আর এটার প্লুরাল হবে রআউ, যখনই তারা দেখবে, হু তাকে, সেই জিনিসটাকে, যে জিনিসটাকে তারা আশা করছে, মানে কিয়ামত সংগঠিত হওয়া যখন তারা দেখবে, জুল ফাতান নিকটে। এই শব্দটা আমাদের নতুন, জুল ফাতান। আমরা দেখতে পাচ্ছি, দেখেন জালামফা, এটা হলো জালাফা ইয়াজলুফু, জালাফা ইয়াজলুফু হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া, হ্যাঁ, টু অ্যাপ্রোচ, টু ব্রিং ক্লোজার, মানে নিকটবর্তী আনা অথবা নিকটবর্তী হওয়া। তাহলে জালাফা ইয়াজলুফু, আর এটা থেকে মাজদার বা ভার্বাল নাউন হবে জুলফাতুন, জুলফাতান, জুলফাতিন। তাহলে জুলফা তান হয়েছে এখানে, এটা হালের কারণে, কারণ এটা হাল, মানে একটা অবস্থা বোঝাচ্ছে। যখন তারা দেখবে সেটাকে নিকটবর্তী, সিয়াত মলিন হয়ে যাবে, কালো হয়ে যাবে, তাই না? মলিন হবে, কালো হবে। দেখেন সিয়াতটা কিভাবে আসছে, সিন ও আলিফ, সিন ও আলিফ এর রুট থেকে এসছে। তাহলে সিন ও আলিফ সা ইয়াসু, কলার মতো, একরকম কলার মতো, হ্যাঁ, কফ ও লাম যেমন, এখানে সিন ও আলিফ। তাহলে সা ইয়াসু, এটা হলো মন্দ হওয়া, যেমন টু বি ব্যাড, টু বিকাম ওর্স, মন্দ হওয়া, হ্যাঁ, টু বি হার্মফুল, টু বি হার্মফুল মানে মন্দ হওয়া, খারাপ হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, নিকৃষ্ট হওয়া ইত্যাদি। আর এটা প্যাসিভ হয়েছে, প্যাসিভ মানে মাঝুল হয়েছে, যেমন কলা হয়ে যাবে কিলা, আর এখানে সা হয়ে গেছে সিয়া, এবং শেষকালে তা সাকিন, তার মানে এই শব্দটা হলো ফিমেল ওয়ার্ড, এই জন্য সিয়াত হয়েছে। তাহলে মলিন হয়ে যাবে উজুহুন, অজহুন মানে মুখমণ্ডল, আর উজুহুন মানে মুখমণ্ডল সমূহ, ফেসেস, মানে মলিন হয়ে যাবে আল্লাজিনা কাফারু, যারা কুফরি করেছে তাদের মুখমণ্ডল মলিন হয়ে যাবে। তাহলে আল্লাজিনা এটা রিলেটিভ প্রোনাউন, এটা হলো যারা, দোজহু, কাফারু যারা কুফরি করেছে, অস্বীকার করেছে। অকিলা আর বলা হবে, কেন বলা হবে, বিষয়টা হলো ফিউচারের, এই জন্য এটা মাদিতে থাকলেও আমরা অর্থ করতেছি ফিউচারের। আর বলা হবে হাজা এটা, এই যে দিস, হাজা মানে দিস, এটা, আল্লাজি যা, কুনতুম, এই যে কুনতুম শব্দটা আসছে মুদরির পূর্বে, এই জন্য অর্থটা করতে হবে একসাথে। বিহি মানে যে সম্পর্কে অথবা সে সম্পর্কে, আর তার দাউনটা আমরা দেখে নেই। দা ইয়াদ ও, এই শব্দটার মানে হলো ডাকা, কিন্তু এই শব্দটা যখন গ্রুপ 8-এ যাবে তখন হয়ে যাবে ইদ্দা, ইয়াদ্দা ই, এটা হবে টু ডিমান্ড, কোনো কিছু ডিমান্ড করা, চাওয়া, দাবি করা, টু ক্লেম, টু আস্ক, দাবি করা। তাহলে তাদ্দাউনা, এই যে কুনতুম বিহি যেটা বলছিলাম, এই কানা এর সাথে একসাথে মিলিয়ে অর্থ করতে হবে, যে বিষয়ে তোমরা দাবি করতে। তাহলে বলা হবে তাদেরকে, এই যে এটা, কিয়ামতকে তাদেরকে বলা হবে যে এই যে এটাই তো তাই যা তোমরা দাবি করতে। নেক্সটে আমরা যাই। উল বলো তুমি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে বলো তুমি, আর আইতুম, এই তোমরা কি ভেবে দেখেছো? তাহলে রা ইয়া র মানে দেখা, ভেবে দেখা, কনসিডার করা, বিবেচনা করা ইত্যাদি, তাই না? তাহলে আর আইতুম, তোমরা কি ভেবে দেখেছো? ইন, ইন মানে যদি, ইফ, আহলাকা, হালাকা যদি হয় তাহলে নিজে ধ্বংস হওয়া, হ্যাঁ, নিজে ধ্বংস হওয়া, তাই না? বা নিজে মরা, যেমন টু ডাই। কিন্তু আহলাকা ইউহলিকু যখন গ্রুপ 4 বা ফর্ম 4 হবে তখন কিন্তু অন্যকে ধ্বংস করা, টু ডিস্ট্রয়, টু রুইন, অন্যকে ধ্বংস করা। আহলাকা মানে সে যদি ধ্বংস করেন, সে মানে আল্লাহ, তিনি যদি ধ্বংস করেন নি, এখানে নি ইয়া পড়ার দরকার নাই, নি আমাকে।
তাহলে ইয়ার উপরে জবর কেন? আল্লাহের লামের সাথে মিলিয়ে পড়ার জন্য এটা জবর হয়েছে। তাহলে আহলাকানি ইয়াল্লাহু, আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দেন, অ এবং মান, মান মানে যে, মান মানে যারা, যাকে, যার ইত্যাদি। মা ইয়া, দেখেন মা মানে সাথে, এর সাথে যখন আনা যোগ হবে তখন হবে মা ই, মা ইয়া, মা ই অথবা মাইয়া, আমার সাথে যারা আছে। আল্লাহ বলেন যে বলো তুমি, এই তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি আমাকে ধ্বংস করে দিতে চান, যদি করেন, অথবা এবং আমার সাথী যারা আছে, মানে সাথে মানে সাথীদেরকে যদি ধ্বংস করে দেন, আও অথবা অর রহিমা, দেখেন রহিমা ইয়ারহামু হলো টু মার্সি, মানে দয়া করা, না মানে আমাদেরকে, অথবা তিনি যদি আমাদেরকে দয়া করেন, ফামাই ইউজিরুল কাফিরিনা, তাহলে কাফেরদেরকে কে প্রোটেক্ট করবে, কে শেল্টার দিবে, কে আশ্রয় দিবে। ফা মানে অতঃপর, সো দেন সুতরাং, তবে তাহলে ইত্যাদি, মান মানে কে, এখানে ইউজিরুল, আজারা ইউজিরু, দেখেন জিম ও র, জিম ও র, তাহলে আজারা ইউজিরু গ্রুপ 4, টু প্রোটেক্ট, টু গ্রান্ট, রেফিউজ, টু শেল্টার, শেল্টার দেওয়া, তাই না, আশ্রয় দেওয়া, প্রোটেক্ট করা। ইউজিরুল কাফিরিনা, কাফিরিনা মানে কাফের, ডিসবিলিভার, তাহলে কাফেরদেরকে কে রক্ষা করবে, মিন মানে থেকে, আজাবিন আলিমিন, আজাব মানে আজাব পানিশমেন্ট, আর আলিম মানে যন্ত্রণাদায়ক, পেইনফুল, টোটাল মিলে হচ্ছে পেইনফুল পানিশমেন্ট, কে কাফেরদেরকে পেইনফুল পানিশমেন্ট থেকে রক্ষা করবে। নেক্সট 29, কুল বলো তুমি, হুয়া তিনি, আর রহমানু, তিনি রহমান, তিনি দয়াময়, তিনি হলেন মার্সিফুল। কুল বলো তুমি, হুয়ার রহমান, তিনি রহমান, আমান্না আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, মাদি, বিহি তার প্রতি, একই বি মানে বিভিন্ন রকম অর্থ হবে, তাই না, বি মানে কখনো, বি মানে দ্বারা, বাই হবে, তাই না, বি মানে টুও হতে পারে, বি মানে উইথ হতে পারে, তাহলে বিহি তার প্রতি আমরা ঈমান এনেছি, ও আলাইহি এবং তার প্রতি বা তার উপরে, আলা মানে উপরে, অন আপন, এবাব উপরে, ওকে, বেজও হবে কখনো কখনো, ও আলাইহি এবং তার উপরে, তাওয়াক্কাল না আমরা ভরসা করেছি, তাওয়াক্কাল না হলো গ্রুপ নম্বর 5। দেখেন তাওয়াক্কালা, দেখেন অ কাপ লাম এই রুট থেকে এসেছে, তাওয়াক্কালা ইয়া তাওয়াক্কালু, এটা হলো ভরসা করা, টু রিলি, টু প্লেস ট্রাস্ট, ঠিক আছে, কারো উপর ভরসা করা, বিশ্বাস করা। তাহলে তাওয়াক্কাল তু আমি ভরসা করেছি, তাওয়াক্কাল না আমরা ভরসা করেছি। তাহলে আল্লাহ বললেন যে বলো যে তিনি হলেন রহমান, তিনি দয়াময়, আমরা তার উপরে ঈমান এনেছি এবং তার উপরে আমরা ভরসা করেছি। ফা, ফা মানে অতঃপর, সো দেন সুতরাং, তবে তাহলে ইত্যাদি, সা মানে শীঘ্রই, সা অথবা সাউফা যদি মুদারির পূর্বে থাকে তাহলে আমরা একটা অর্থ করব, তাহলে শীঘ্রই তোমরা জানবে, আলিমা ইয়া আলামু মানে জানা, ইয়া আলামু, তা আলামু, তা আলামু না, শীঘ্রই তোমরা জানবে, জানতে পারবে, মান কে, হুয়া, হুয়া মানে সে, মানে কে সে, ফি মানে মধ্যে, ইন ইনটু, তাই না, দলালিম মুবিন মানে কে রয়েছে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে, তাহলে দলালুন মানে হলো ইরোর, তাই না, ইরোর অ্যাস্ট্রে, মুবিন মানে হলো সুস্পষ্ট, ক্লিয়ার, ম্যানিফেস্ট, ফি মানে মধ্যে, তাহলে শীঘ্রই তোমরা জানতে পারবে কে রয়েছে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে। নেক্সট এবং লাস্ট আয়াত, কুল বলো তুমি, আর আইতুম তোমরা কি ভেবে দেখেছো, ইন আসবাহা যদি হয়ে যায়, ইন মানে যদি, আসবাহা ইউস বিহু মানে হয়ে যাওয়া, তাই না, আসবাহা, দেখেন একটা শব্দ, এটা হলো কানার সিস্টার, সবাহা, সেখান থেকে হয়ে যাবে আসবাহা ইউস বিহু, এটা হলো টু বিকাম হয়ে যাওয়া, অথবা মর্নিং হয়ে যাওয়া, মানে মর্নিং এ প্রবেশ করা বা মর্নিং হয়ে যাওয়া, টু এন্টার দ্য মর্নিং, সকাল হয়ে যাওয়া বা হয়ে যাওয়া। আসবাহা যদি হয়ে যায়, মাউকুম তোমাদের পানি, তাহলে মাউন মানে ওয়াটার, আর কুম মানে তোমাদের, তোমাদের পানি যদি হয়ে যায়, গৌরন ভূগর্ভস্থ, তার মানে তোমাদের পানি যদি ভূগর্ভে চলে যায়, আল্লাহ বলেন ফামান, ফা অতঃপর, মান মানে কে, ইয়াতি, আতা ইয়াতি মানে হলো আসা নরমালি, কিন্তু এই শব্দটার পরে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যদি বি চলে আসে তখন হবে নিয়ে আসা। আল্লাহ বলেন ফামাই ইউ, ফামাই ইয়াতি কুম্বি, কে তোমাদেরকে এনে দিবে, নিয়ে আসবে, কে তোমাদের জন্য এনে দিবে বা কে তোমাদের এনে দিবে, এই যে বিমা ইম, বিমা ইন নরমালি হলো মাইন পানি, আর মাইন প্রবাহমান, কে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি, মানে ফ্লোয়িং ওয়াটার, কে তোমাদেরকে ফ্লোয়িং ওয়াটার এনে দিবে।